হ্যালো গাইস। তো সকাল সকাল উঠলাম, তো দেখলাম যে টিএমটি এনএফটিতে নতুন একটা চেঞ্জেস নিয়ে এসছে। তো সেটা যদি দেখতে হয়, তো এই যে টেজার এনএফটিতে যখন কোনো আপডেট বা কোনো এই যে নতুন কিছু নিয়ে এসছে, এটা একটা প্রথমত আপনাদের বলবো যে এখানে না ইনভেস্ট করতে। ঠিক আছে, এটা এবার স্ক্যাম করবে। কারণ যতগুলো এখনও পর্যন্ত আমরা এনএফটিতে আপগ্রেড বা আমরা টেজার এনএফটি ইউজ করি, তো আমরা অন্যান্য প্ল্যাটফর্মও ইউজ করেছি। তো যতগুলো প্ল্যাটফর্ম ইউজ করেছি তার মধ্যে এ একটা পড়লো। আগে একটা এসছিল এআরকে বলে, সেটাও স্ক্যাম করেছিল এইভাবেই। প্রথমে বলল $10 থেকে উইথড্র দিচ্ছিল, তারপরে হট করে চেঞ্জ করলো করে বললো $50 ইনভেস্ট করতে হবে। তার কিছুদিন পরে কোম্পানি চলে গেল। তো এটাও তাই করবে, যেহেতু চেঞ্জেস করেছে। আর এখানে পুরোপুরি আপনাদেরকে থ্রেটও দেওয়া হচ্ছে যে 48 ঘন্টার মধ্যে যদি ইনভেস্ট না করো তাহলে আপনাদের যে অ্যাকাউন্ট আছে সেটা অমান্য বলে মেনে নেবে। মানে এটার বৈধ নয় আইডি, সেটা বলে মনে নেবে যে এটার কোনো ওনার নেই। তো যে কারণে এই সমস্যাটা হতে পারে আপনাদের আইডিতে কিছুক্ষণ পরে বা 48 ঘন্টার পরে আর অ্যাকাউন্টের অ্যাক্সেস নাও থাকতে পারে। মানে কোম্পানি এক কথায় চলে গেছে, তার আগে কি বললো, এটা একটা দায় ঝেড়ে দেওয়ার একটা কাজ। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি একটা দায় ঝেড়ে দিচ্ছে, আর কিছুই না। ঠিক আছে, এই যে এখানে যা লেখা আছে, ঠিক আছে, এটা যদি আমি আপনাদের কপি করে যদি পুরোপুরি বাংলায় ট্রান্সলেট করে পড়ে শোনাই, তাহলে আরও বেটার ভালো বুঝতে পারবে। ঠিক আছে, তো আমি বলবো এই যে অ্যাপ্লিকেশান, এখানে ইনভেস্ট নাই করতে। কারণ আমার এখানে $30 ইনভেস্ট করেছিলাম আমি দেখার জন্য। আজকে 25 দিন মতন হচ্ছে। তো 25 দিনের মধ্যে আমি পেয়েছি তোমার হচ্ছে $23.82 এক্সট্রা ইনকাম হয়েছে। আর টোটাল ছিল 54.71। তো যাই হোক, এখন গেছে তো গেছে, এটাতে ইনভেস্ট না করাই বেটার মনে করব। আমি আপনাদের বলি, ওনাদের যে হেল্পলাইন সেন্টার আছে, আমি যদি এখানেও যাই, আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে যে টিএমটি এনএফটির যে হেল্পলাইন আছে, এখানে কোনো কথা হয় না। দেখুন, কোনো অ্যান্সার করে না। আর দ্বিতীয়, যদি আপনি টেলিগ্রামে চলে যান, এই যে টেলিগ্রাম, এই টেলিগ্রামেও যদি চলে আসেন, এই যে আমি এখানে আগেও মেসেজ করেছি, একটা বটে রিপ্লাই করেছিল। আর এই যে আমি সকাল থেকে এসএমএস করছি, কোনো রিপ্লাই নেই, সিনও করেনি। তো আমার যতটুকু সম্ভব কোম্পানি ডুবে গেছে এবং চলে গেছে। তো আপনারা শুধু দায় ঝাড়ার জন্য আপনাদের কাছে বলা হচ্ছে যে এটা করুন, ইনভেস্ট করুন, কিন্তু ইনভেস্ট করলে সেটাও ডুবে যাবে। তো আমি বলবো, প্রেফার করব, কমের পথে গেছে, যারা 30 USDT ইউজ করেছে তাদেরকে বলবো যে কমের পথে চলে গেছে, ছেড়ে দিন। আর এখানে নাই ইনভেস্ট করতে। আর নতুন কেউ আসলে তো অবশ্যই না, পুরোপুরি না জেনে না শুনে এখানে ইনভেস্ট করাই উচিত নয়। তো যাই হোক, দেখা যাক কি হয়। যদি সেরকম কিছু হয় বা সত্যি ইনভেস্ট করলে যদি উইথড্রল দেয়, যদি অবশ্যই এরকম কিছু হয়, তাহলে আমি নিশ্চয়ই জেনে আপনাদের কাছে আবার একটা ভিডিও বানিয়ে দেবো, ফুল ভিডিও। ঠিক আছে, তো এ নিয়ে আশা করি চলে গেছে এই কোম্পানি, আর বোধ হয় না কেউ ইনভেস্ট করবে এই যে যেটা হলো এটার পরে। যাই হোক, সাবধানে থাকবেন, আর কোথাও টাকা লাগানোর আগে ভাববেন, ভেবে চিনতে তবেই লাগাবেন। থ্যাংক ইউ।